রাব্বুল আলামিন বান্দাদের জন্য অসংখ্য আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। এই ডাকগুলির মধ্যে দুটি ছোট পংক্তির ডাক অনেক উন্নত। এক হলো হাইয়া আলাস সালাহ, অত্যন্ত সুন্দর করে ডাক দিয়েছেন, যেটা মুয়াজ্জিনরা আল্লাহর সেই ডাককে সাফল্যমণ্ডিত করেন। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, সেখানে তোমার জন্য ভালো কিছু আছে, বেহেশতের চাবি হলো নামাজ। আমরা যার কারণে মসজিদ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছি। দ্বিতীয় ডাকটি আমার খুব ভালো লাগে, হাইয়া আলাল ফালাহ। হে মানুষ, তারপর নামাজ পড়ো, তারপর আসো কল্যাণের পথে, যেখানে কল্যাণ হবে, মঙ্গল হবে, ভালো কাজ হবে, সাধারণ মানুষের উপকার হবে, জনদুর্ভোগ কমবে, সংস্কৃতি উজ্জ্বল হবে। সেই কাজগুলোতে আসো। কার কথা এগুলা? আল্লাহ ডাক দিয়ে বলেছেন। তাহলে আমাদেরকে সেভাবে কি এগুতে হবে না? যার কারণে আমি আমার ব্যানারে লিখেছি, সংস্কারের আলোকে আমরা সংস্কার করার জন্য আজকের এই আলোচনা সভাটি ডেকেছি। প্রথমত আমাদের ইয়াটা ছিল, এই ইয়াটি মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন, এবং আমি লিখেছি সংস্কারের আলোকে। তাহলে সংস্কার কি? আমরা কিভাবে সংস্কার করব? সেই সংস্কার সম্পর্কে যদি বলি, তাহলে আমাদেরকে সামাজিক ঐক্য করে তুলতে হবে। কার মধ্যে? যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের মধ্যে, আমাদেরকে ঐক্য করতে হবে জাতীয়তাবাদ বিএনপির সাথে, ঐক্য করতে হবে এনসিপির সাথে, জামায়াত ইসলামের সাথে, গণ অধিকারের সাথে, আর যত রাজনৈতিক দল আছে যাদের দ্বারা কল্যাণ মঙ্গলের কাজ হবে, বারবার দাওয়াত দিয়ে বলবো যে আসুন আমরা ঐক্য করে তুলি সামাজিক কাজগুলোর জন্য। কেন ঐক্য করে তুলবো সেটা যদি বলি, যে আমরা উত্তরের অঞ্চলের মানুষ, এই 25-26 অর্থ বাজেট অলরেডি মানে ঘোষণা করতে যাচ্ছে। এই অর্থ বাজেটের যে বাজেট হয়, এই বাজেট থেকে আমরা উত্তর অঞ্চলের মানুষ সব সময় বঞ্চিত হয়ে যায়। কর্মসংস্থানের দরকার আছে কি আমাদের? বাড়িতে বসে থাকলে আমার ছেলেরা, আপনার আমার ছেলেরা কি হবে? নিশ্চয়ই মাদক সেবী, আড্ডাবাজ, জুয়ারু, ক্যাসিনো, এগুলা সব আমাদের অর্থনৈতিক অবক্ষয়। লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে অর্থনৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে, লাভ হচ্ছে না। এই সব কারণেও আমাদেরকে রাজনৈতিক ঐক্য করে তুলতে হবে। সেটা হলো সংস্কার। আমাদের রাস্তাঘাট, আজকে উত্তর অঞ্চলে রাস্তাঘাট গেলে মনে হয় যে প্যান্ট যদি 3-4 পলক না গোছানো যায় তাহলে সেগুলো সুসম্পন্ন হয় না, যাওয়া যায় না। বাট হয়, বাজেট কিন্তু সারা বাংলাদেশের জন্য সমান বাজেট হয় না? জুনের বাজেট কি সমান হয় না? কিন্তু উত্তর অঞ্চলের রাস্তাঘাট ভালো না, দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাট চাঙ্গা, পরিচ্ছন্ন। এই জন্য আমাদের রাজনৈতিক ঐক্য করে তুলতে হবে। সেই দাবিগুলো সব রাজনৈতিক দল একখানে হয়ে যদি করতে পারি তাহলে সরকার আটক। এদের মধ্যে ঐক্যতা আছে, নিশ্চয়ই তাদের দাবি আমাদেরকে ফিল আপ করতে হবে, সচেতন হয়ে গেছে। আর সেই রাজনৈতিক দলদের ঐক্যের সাথে থাকতে হবে কাকে? আপনাদের জনগণকে। আপনাদের পথ চলা যদি বাঁকা হয় তাহলেও তো হবে না। আপনাদেরকেও সচেতন হতে হবে, এই জায়গাগুলো বুঝতে হবে যে ব্যক্তিগত স্বার্থ, জনগণের স্বার্থ, দলীয় স্বার্থ এবং সার্বিক স্বার্থ, জাতীয় স্বার্থ, এই স্বার্থগুলো বুঝতে হবে। যে একটা রাস্তা কার স্বার্থ? সবারই। তাহলে সবাই সেখানে কাজ করতে হবে না। ব্যক্তিগত আপনার একটা ছেলেপের দরকার, আপনি একাই গিয়ে কাজ করবেন, কিন্তু এই মসজিদ কার কাজ? সবারই সার্বিক কাজ না? তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে এই চাওয়াগুলো চাইতে হবে এবং সেখানে কাজ করতে হবে সবাইকে। এর জন্য মৌলিক কাজ আমরা দুর্বারভাবে দাবি তুলেছি। আজকে রাঙ্গা ভাই আছেন, আমি চাবো যে আসুন আরেকবার বলি যে এই রংপুর অঞ্চলে তথা উত্তর অঞ্চলে একটা শিল্পনগরী ঘোষণা করা হোক। আমাদেরকে কর্ম করতে হলে ঢাকা যেতে হয়, কর্ম করতে হলে আমাদেরকে চিটাগংগে যেতে হয়।
খুলনায় যেতে হয়, দক্ষিণ অঞ্চলে অনেকগুলো শিল্পনগরী, কিন্তু আমাদের এখানে শিল্পনগরী নাই। আমাদের আলু ভেস্তে যাচ্ছে। পটেটোর যদি মিল থাকতো, কারখানা থাকতো, এই আলু দিয়ে পটেটো করে সারা বাংলাদেশে কেন বাইরের দেশে আমরা বিক্রি করতে পারতাম, আলুরও ন্যায্য দাম পাইতাম। গার্মেন্ট শিল্প এখানে হলে আমাদের শ্রমিকরা বাড়িতে আলু ভর্তা দিয়ে খেয়ে গিয়ে সেখানে কাজ করে টাকা জমাইতে পারতো, সেই টাকা দিয়ে একটি ছেলেকে বাইরের দেশে পাঠাইতে পারতো, আমার রিজার্ভেশন যোগ হইতো, রংপুরের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হইতো, হইতো না? কিন্তু তার বদৌলতে কি হয়, টাকা কমে যাচ্ছে আমাদের বিভিন্ন দিক থেকে। তাহলে এর জন্য আমি বলবো যে আসুন আমরা রাজনৈতিকভাবে ঐক্য করি, সামাজিকভাবে ঐক্য করি, এইভাবে সবাই একসাথে বসি এবং ভালো ভালো সিদ্ধান্ত নেই। আল্লাহ নিশ্চয় ওই কল্যাণ এবং মঙ্গল বলছি যে সালাত কায়েম করুন এবং কল্যাণের পথে আসুন। আল্লাহ দিবে বাকিটা, আমরা পারবো না এমন দিনা। কে পারাবে? আল্লাহ পারাবে যদি আমরা ঐক্য হই। আল্লাহ কি একসাথে হওয়াকে খুব পছন্দ করে। জামায়াতে ইসলামের মুকুল ভাই আছে, উনি ভালো করে ব্যাখ্যা করবে। আজকে দীর্ঘায়িত না করি।